Don't need to cry. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আরও একটা ব্লগ লয়ে এলাম আশা করি আপনারা কাছে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিই বা চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করি আমার লগে তারপর আজকে ব্লগটা শুরু করলাম সকালকে ব্রেকফাস্ট থেকে আজকের ব্রেকফাস্টও আসলে যেতে পারা বিনস আর হচ্ছে গিয়া 2টা পাউচ এগ একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আর কি আমি খাইমু তো আজকে আপনার লগে শেয়ার করবো কিছু রান্না বান্ধা মেহমান আইবা আর কি ওটার লাগে একটু রান্না বান্ধা করবো সো মিট চিকেন মাছ সবজি ওটা সবটা বাহিরে রাখছি সকালে উঠিয়া কারণ মেহমান আইবা কালকে রাত্রে ডিনারও সো আমি বিকাল থেকে রান্নাগুলো শেষ শুরু করবো আর কি আর ওটার লাগে বাহিরে রাখি দিলাম গিয়া রইছি গিয়া দেখা পাররা মাছ রাখছি কদু আনছিলাম সো কদু বানাইয়া রাখছি আর কি এগুলা খালকে সো ওগুলো আমি রান্না আপনার লগে সো সর্বপ্রথম আমি যে একটা করছি লতা দি আর ইসা দি আর খাটলোর বিচি দি রান্নু তো এটা একটু ফুরানা হইয়া খাইতে আর কি মজা লাগে লাইক 2-3 দিনের ফুরানো হইলে ভালো হয় 2-3 বার গরম হইয়া খাইলে ভালো লাগে সো ফুটকি দি রান্নু আর কি সো দেখা পাররা প্রথমত দিলাম লবণটা দিছি পরিমাণ মতো আর ওইসে গিয়া মরিচ দিলাম হাফ টিস্পুন থেকে একটু বেশি দিছি আর দিমু হাফ টিস্পুন হলুদর পাউডার তারপর আমি যেন শুটকি আছে ওগুলো জাল দিয়ে একটা সাইডে দিয়ে রাখছিলাম সাকিয়া সো ও পানিগুলো দিলাম আর লতার মাঝে কোনো পানি দিছি না এক্সট্রা সো এটা খাওয়া যায় সিলেটের বিখ্যাত একটা শুটকি শিরা সো সপ্তাহ দিয়া বালা হইলা রিয়া বই দিলাম আর এখন হয়েছে গিয়ে প্রায় 5 মিনিট পরে ওলা হয়ে গেছে তো আমি আর একটু জাল দিয়া কি শিরাটা কমাইমু এটা একটু টানাইল অথবা মাখাইল হইলে ভালো লাগে তো লতাগুলা সিদ্ধ হয়ে গেছে আর কি খাটলো বেশিও সিদ্ধ হয়ে গেছে অলরেডি সো এগুলো উই গেছে আর কি তো খাল করা একবার দিমু তার এইবার আগে গরম তারপর আমি আর একটা জটপট রেসিপি করে নিলাম ওটা হয়েছে গিয়া টুনা মাছটি আর হয়েছে গিয়া লাই পাতা সেজনে সরিষার পাতা ওগুলা দিয়ে আমি একটা জুড়া বানাইলাম তো দেখা যায় মাছ মাংস খাওয়া পরে আর কি বেশি ভালো লাগে না খালি মাছ মাংস চিকেন ওটা একটু বাজি টাইপ সবজি টাইপ হইলে আর কি একটু ট্রাই করতে ভালো লাগে তো ওইগুলো আমি লাড়িয়া কি ওই গেছে গিয়া বাক্কা সময় আমি লাড়াচাড়া করছি বাক্কা সময় কুক করছি এগুলা তো এগুলার কালার কিতা লাগে যেন চেঞ্জ হয়ে গেছে আমার ক্যামেরাতে ইয়া তো একটু ক্লোজার লুক দেখাই তারপর হইছে গিয়া আমি যেটা করলাম গিয়া কদু তরকারি বই দিছি আমি আর একটা করছিলাম ডুগির পাতা দি শাক করছিলাম ইসা দি হইয়ে সো এগুলো আর শেয়ার করলাম না এখন আমি কদুর তরকারিটা রান্ধি রাইমু কদুর তরকারিও আপনার লগে শেয়ার করলাম না জাস্ট দেখাইলাই যা পারি আজকে আর কি একটু শেয়ার করবো আর আপনার একটু আইডিয়া হয়ে যাব লাইক মেহমান আইলে কিলা কিতা করা লাগে কিবা আখতা কিতা রান্ধা সবসময় যেনে রোস্ট চিকেন পোলাপ রান্ধতে হইবা ইলার তো কোনো কথা নাই সিম্পলের মাঝে অনেকটা আছে আর কি তো শুধু আর তরকারি আপনার লগে মারতে হয়ে গেছে কি আর দিলাম বেশ করে বাহার পাতা সো শুধুর মাঝে আমরা জানি মশলা কম আর বাহার পাতাটা বেশি হইলে বেশি মজা লাগে তো আর কি এখন আমি বেশি লড়াচড়া করতাম না এখন একটা জ্বালাইলেও আমি লামাই দিব আজকের ব্লগটা কি একটু উল্টা পাল্টা হইব কারণ হয়েছে গিয়ে একটু বিজি আসলাম আমি আমার আইরা ওটার লাগিয়ে বাক্কা খাস কর্ম করা লাগছে আর এখন হয়েছে গিয়ে ডিজার্টটা বানাইব নর্মালি আমি ডিজার্টটা আগের দিন বানাইলে এই সপ্তাহ করবার আগে সো আজকে ডিজার্টটা বানাইব আর কি তরকারি 2-3টা রান্না করে আজকে ডিজার্টটা বইছি আর কি সো দুধ আছে এখানের মাঝে আধা লিটার হাফ টিস্পুন আছিল কি দালচিনির পাউডার তারপর দিলাম কর্নফ্লাওয়ার 1 টিস্পুন একটু হয়েছে কি আসলে দুধের পাউডার হয়েছে গিয়া 2 টেবিল স্পুন অথবা 4 টেবিল স্পুন দিলেও সমস্যা নাই এখন দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন আর আগে যে দেখাইলাম কনডেন্স মিল্ক দেওয়া লাগবে এটার মাঝে সো আমি কনডেন্স মিল্কও দিলাইছি
এখন আর কি উতরাই গেছে কি। তো আমি কত সময় ফর লাড়লাম, তো এক পর্যায়ে গিয়ে এগুলা একবারে ঠিক হয়ে যাব কি ক্রিমি টাইপ। সো ওই সময় আর কি আমি বন্ধ করবো, দেখাই মনে আপনারা। তো ওখানে আমি আরও একটা কারি বই দিছি, সরি কারি না, এটা হচ্ছে গিয়ে আমি সেমাই দিয়ে একটা ডিজার্ট বানাইমো আর কি। সো ও সেমাইয়ের ডিজার্টটা বানানোর লাগে সেমাই দিয়ে ঘি দিয়ে বালা করে বাজি লাগবে। তো এখানের মাঝে আসলে 2টা পকেট সেমাই, তারা বাক্কা মানুষের বাজে তো একটু বেশি লাগবো। তো বালা করি আর কি পকেটের ভিতরেও আমি ওকুটারে গুঁড়া করে লইছি যতটুকু পারছি। আর এখন ওলা সুন্দর করে লাড়িয়া লাড়িয়া ওটারে বাজমো আর কি। দেখতে পারবো ওটার কালার চেঞ্জ হইব গিয়া আর সুন্দর হইয়া আরও বেশি ক্রিস্পি হইব, দেখতেও সুন্দর লাগে। তো সময় আর কি তার মানে হয়েছে গিয়া ওই গেছে সেমাইটার। এদিকে আমার যে দুধটা বয়েছিলাম, দুধটা বয়েল ওর স্টিল, আর এদিকে সেমাইও অলরেডি অলমোস্ট হয়ে গেছে কি। তো সেমাইও কি অলরেডি হয়ে গেছে গিয়া। আমি বড় একটা ডিশ লইয়া ডিশের মাঝে বই দিলাম পালা করি। সো আমি একটা গ্লাস দিয়ে যাতাই যাতাই বইছি আর কি। তো আপনারা লাস্ট যে সাথা দিই একটু যাতাই যাতাই বই দিলে ভালো হইব, নাইস হইয়া সেট হইব। ফ্রিজও যে সময় আমরা রাখবো কাটতেও সুন্দর লাগবো আর সুবিধা হইব। তো আমি দেখাই এখন আমার জন্য ক্রিমটা হয়েছে গিয়া, ক্রিম বানাই লইছি, যেটা করা গুঁড়া হয়েছে ঠিক হয়ে গেছে গিয়া। তো একটা লেয়ার হয়েছে সেমাই, একটা লেয়ার হইব গিয়া ক্রিমর। তখন সুন্দর করে আর কি ক্রিমটা আমি সব বাদি দিলাই, আর তারপর আমি একটা হুতুরিয়া ডালিছিলাম। এর ভিতরে আর কি একটা বানাইতে বানাইতে আমার আম্মা তারা আইসলা, আমার বোন আইসলা আর কি একটা দরকারে কিন্তু আমার দেখতে দিবার লাগে। আর কদু পাতাটা দিছিলা দিতে হরিয়া আইসলা, মনে করছিলা কদু পাতা কদুর ফুল যেন ওগুলা দিবার লাগে আইসলা। সো আমার মেহমানেরা মেবি আমি রান্ধে দিতাম পারবো। তো আর কি এগুলা তারা জামেলাতে আমি গেছি না, অলরেডি আমার কাছে 7-8টা কারি হয়ে গেছে গিয়া। ওটার লাগে আর কি আমি এটা রাঁধছি না, লগে লগে ফ্রিজও হারাইছি। আর তারপর আর কি স্টপ করেছিলাম আমি আমার ডিজার্টটা বানানি, তারপর এবার ইয়ে ডিজার্টও জটপট লাগিয়ে গেলাম গিয়া। তো ক্রিম দেওয়ার পরে আর কি বাকি আরও হাফ সেমাই আসছিল। সো সেমাইগুলো ওটার উপরে সুন্দর করে হাত দিয়ে দিলাম। সো কাঁচা চামচ দিলে ভালো হইল না, আমি আর এটা গেছি না, হাত দিয়েও সুন্দর করে দিলাম যেহেতু কাঠ দিয়ে দেওয়া যার। তো আপনারা যারা ট্রাই করছেন না কি এই রেসিপি ডিজার্টর অবশ্যই ট্রাই করবা, দেখবানে ভালো লাগে। আর বানানি অত একবারে ডিফিকাল্ট নাই, 2বারে আবার বানাইলে আতার মাঝে আইব। যাই হোক এখন আমি লাঞ্চ খাইয়া নামাজ মাছ ফরিয়া সকালটা শেষ করিয়া বেবির ঘুম পাতাইয়া আমি তাড়াতাড়ি করিয়া লাগছি কি রোস্ট বিরান করতাম। তো রোস্ট বানাইমো আর কি একটা ওটা আর কি বিরান করে দিলাম। একটু হলুদের পাউডার, একটু জিরা, গোয়ামরি ওটা দিয়া আর কি একটু লবণ দিয়া বালা করি মাখাইয়া এখন 2টা পানোর মাঝে বইছি। বেশি চিকেন এখানের মাঝে আছে 3টা চিকেন। সো ওটার লাগে আর কি 2টা বড় বড় পানোর মাঝে বই দিলাম যাতে হলিয়া সকাল হয়ে যায়। আর রাতের মাঝে তো বেশি সময় নয়, একটু ফোরও মাগরি বই যাইব গিয়া। তো আর কি আমি হই তাড়াতাড়ি করিয়া রান্ধিলাই আমাকে কয়েকটা আইটেম যেহেতু আছে আর একটু বেশি বেশি আইটেম রান্ধা লাগে, তো সময় লাগবো আর কি। আমার যে কুকার আছে একলগে 4টা বইন যায় না, এটার মাঝে মাত্র 2টা বয়ানি যায়, দেখতে পাররা আমি কিলা 2টা বইছি। ছোটো ছোটো হইলে ঠিক আছে 2টা কিংবা 3টা ম্যানেজ করা যায়, বাট 4টা কোনো সময় বয়ানি যায় না। আর এটা তো বড় বড় হান্ডি, সো তার লাগে আর কি। আর হয়েছে গিয়ে মাংসর তরকারিও বই দিলাম সব ধরনের সব গরম মশলা দিয়া এখন বালা হলি জাল হইব আর কি মিডিয়াম হিটও। তো পেঁয়াজও অনেকগুলো পেঁয়াজ চলে আসলাম আমি আগে। সো ওগুলো আর কি খাটিয়ে খাটিয়ে এখন রান্ধাম। বেশি তরকারি রান্ধবো আইর মাছ দিই, আইর মাছ আগে একটা ভিজাইছিলাম, তারপর আর একটা আনাইয়া আর একটা ভিজাইছি। তো এখন একটু জেলি বানাইলাই। সো বড় মানুষ তো খাইতে পারবা, আর মিশিও নয় বেচিনতে খাইবানি। সো ভাবলাম তো বেচিনটো লাগি আর কি জেলিটা বানাইলাই। আর মাঝে মাঝে আমি মাংসর তরকারি লড়াচাড়া করলাম আর চেক করলাম। সো মাংসটা কি ইনাফ পানি বারর গিয়া, সো নিচে দিয়ে লাগার কোনো সন্দেহ নাই। মাংসর তরকারি যদি মুড়ো বই যায় তাইলে বেশি একটা ভালো লাগে না, এটার স্বাদও চেঞ্জ হয়ে যায়। সো কত সময় ফরফর আমি 15 মিনিট ফরফর আর কি চেক করলাম গিয়া আর বালা করে লাড়িয়া দিলাম যেহেতু মাংস বেশি আসছিল আর আমি লাড়ছিলাম না। এইবার দিয়ে আমি রোস্টর মশলাটা বুনলাম। তো রোস্টর মশলাগুলা সুন্দর হইয়া বুনা হয়ে গেছে গিয়া। আর এখন আমি যেটা করবো সবগুলা চিকেন আস্তে আস্তে দিলেই মশলার মাঝে।
ফার্স্ট 10 মিনিট রাখি আমি লো হিটের মাঝে কুক করবো ওলা, তারপর 10 মিনিট পর ওগুলো আমি এবার উল্টাইয়া পাল্টাইয়া লাড়াচাড়া করিয়া দিয়ে এরপর লো হিটে বইয়া দিয়ে রাখবো। রোস্টর কারির মাঝে বেশি জাল দেওয়া লাগে না, এগুলো তো অলরেডি বিরান হয়ে গেছে একবার। তারপর একটু কম হিটের মাঝে যদি বইয়া দিয়ে রাখি সুন্দর ইয়া কুক হয়, মশলাও কুক হয়, চিকেনও কুক হয়, আর খাইতেও ভালো লাগে, কালারটাও সুন্দর হয়ে যায়। তো রোস্ট হয়ে গেছে কি অলরেডি, মাংস তরকারি মোটামুটি হয়ে গেছে। এখন আমি বিসি তরকারি যে রান্তাম বিসিটা আর মাংস মশলা কষাই নিলাম। এখন দিলাইলাম দুই প্যাকেট উড়ি বিসি এখন একটু কষাই লিমু সুন্দর করে, তারপর আর কি অ্যাড করবো মাছ। তো এই বিসিগুলো আর কি কইতে গেলে হাফ কুকও থাকে, একবারে সফট থাকে, কি বেশি জালও দেওয়া লাগে না। সো 3-4 মিনিট জাল দিলাইলে হয়ে যায়, তারপর মাছ দিলাইলে আর একটু জাল খাইয়ে আর কি এবালা হরি সিদ্ধ হয়ে যায়। তো বিসিটা আর কি দেখা গেছে আমি একটু পরিমাণ থেকে বেশি রান্ধিলাইছি, আর যার কারণে আর কি তেমন বেশি খাওয়া হয়েছে না, একটু কুফরিয়া রয়ে গেছে কি। তো বেশি আমি রেকমেন্ড করবো মাছ দিয়ে রানলে মেহমান আইলে এক প্যাকেটও মোর দেন ইনাফ। তারপর আমি আর একটা কারি বই দিলাম বড় ইসা দি, আর বড় ইসার বুনমো আর কি। সো ওটার লাগে মশলা বহরে রাখিছি, মরিচ দিলাম পরিমাণ মতো, হলুদ দিছি একটু বেশি, আর হইছে গিয়া জিরা, আর হইছে গিয়া ধনিয়া পাউডার। তো পেঁয়াজ রাখি এখন যেটা করমু লবণ দিয়া গুড়িয়া তুই রাখবো, তো তাড়াতাড়ি নরম হইব। এবার দিয়েছা আমি সবজি বানাইয়া বলতে জাস্ট আগা বাজু ফালাইয়া মুখ বাজু ফালাইয়া রোগবা করছি, তারপর আর কি বানাইয়া লবণ দিয়ে দুইয়া তুই রাখছি। আর এইদিকে আমার জেলি যেন আমি রাখছিলাম চেক করলাম বইছে নি, আন্তাজের উপরে বানাইছি তাড়াতাড়ি হইয়াছে বইছে আর কি। তো আমি একটা খাইমু, অনেকগুলো আছে, আর ডেতাপাররা ডিজার্ট যে বানাইছিলাম ওগুলোও আছে। আর ক্রিমটা রাখছি আমার হাজব্যান্ডের লাগে, তান গেছে ক্রিম পালা লাগে এক্সট্রা ক্রিম, সো ওগুলো তন্দারি রাখি দিলাম। আর এদিকে ইসার তরকারিও ওই গেছে গিয়া, তো ভাবলাম একটু ক্যাপসিকাম দিলাই ওটার মাঝে, ক্যাপসিকামটা দিলেই কি বাক্কা ভালো লাগে দেখছি। তো সকলে বালা ফাইন ক্যাপসিকামটা সব তো বুনা বুনা, সো ওটার মাঝে একটু কি ডিফারেন্ট করে নিলাম ইসাটা। তো বেশি দাম না আর কি, মাত্র কয়েক পিস দিমু, সো এটা কি 8 পিস দিমু আর কি। আর হইছে গিয়া একটু দেখতে পারা মোটামুটি ওই গেছে গিয়া তরকারি। তো এখন গুড়িয়া রাখি দিমু লামাইছি আর কি। তো সব তো হয়ে গেছে কি, এখন আমি আপনার ফাইনাল লুকটা দেখাই মেহমান আইবার আগে। এখন রাইতো আর কি, মেহমান তো কাল করে আইবা। সো মাংস তরকারি হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে মাংস, আর একটু কালো দিছি তারাই আলু বালা ফাইন বেচিনতে। তারপর হয়েছে গিয়া ইসা দিয়ে ক্যাপসিকাম দিয়া আমার হরাটা বড়ি গেছে কি একটু বেশি হয়ে গেছিল গিয়া তার লাগি। তারপর হয়েছে গিয়া আইর মাছ দি আর বিসি দি, দেখতে মাসাল্লাহ অনেক লুপনীয় লাগে। চিকেনের কারি হয়ে গেছে, আমরা 1 পিস খাইছি অলরেডি, বেচিন্তর লাগে লইছিলাম আর কি। তো মাসাল্লাহ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হয়েছে গিয়া আজকে যে খদুর দিয়ে আনছিলাম, সো খদুর তরকারি আমরাও খাইলেছি মাদানে। আর সাইডে যেতে পারে এটা আমার আম্মা এক তরকারি লই গেছিলাম কন্টিনিউরও। আর এটা হয়েছে গিয়া লাই পাতা দিয়ে যে জুড়া করছিলাম ও জুড়াটা। তো আমার চিনিটা শেষ হয়ে গেছিল গিয়া, আর চিনি দেওয়া হয়েছে না ডিজার্টের মাঝে। চিনি বলতে চিনি যে শিরা কি সিরাপ ওটা বানাইতাম এখন। তো চিনির সিরাপটা বানাই নিলাম, এখন পালা করি সব বাইদি উপরে দিয়ে ছিটাইয়া দিলাম আর কি, যাতে সব বাইদি লাগি যায়। সেমাইয়ের মাঝে তো কোনো মিঠা দেওয়া হয়েছে না, সো ও সিরাপটা দেওয়া বাদে সেমাইয়ের মাঝে মিঠা লাগবো, মানে ডিজার্টটা কমপ্লিট হয়ে যাব গিয়া। এখানের মাঝে আসিল প্রায় হাফ কাপ, আর হয়েছে গিয়া হাফ কাপ ওর তাকে একটু কম পানি, ওগুলো জাল দিছিলাম প্রায় 5 মিনিটের মতো। দেখলাম একটু ঠিক হয়ে গেছে, বয়েল হয়ে গেছে পানিটা, সময় লামাই দিলাম। নর্মালি দেখা যায় আমি দই ওলা কিছু ডিজার্ট বানাই আর কি, ফিরনি বাট এবার কয়েকবার ডিফারেন্ট বানাইলাই আমরা কয়েকবার খাইছি। সো ও ডিজার্টটা ভালো লাগে, সো তারাও খাইয়া হয়েছেন ডিজার্টটা ভালো হয়েছে আর কি। তো আর কি কিছু বানানি পরে কেউ যদি দেখুন ভালো লাগছে তো আর কি ভালোও লাগে। তো আমার ঘরেও আর কি পিস্তা সুজি আসিল, ওগুলো শেষ হয়ে গেছে, মাত্র কয়েকটা আসিল, আর তাই আনতেও ভুলি গেছুন। কয়েকটা আসিল ওগুলো ক্রাশ করিয়া তুরা করিয়া দিলাইলাম আর কি, দেখতে ভাল লাগিলে আস্তে আস্তে দিছি। তারপর আসিল গরু একটা চেরি, সো ফ্রেশ চেরি দিলাইলাম মাঝখানো সুন্দর লাগি। আর হইছে গিয়া মেহমান
আইবার আক্কানু আর কি আমি ওটা সপ্তাহ গরমও বই দিছি এখন গরিব প্রায় বাজে 4টা মনে হয় তো তারা আইতে 6টা কি 7টা হয়ে যাব তো এখন মাছটা গরম করা লাগবো নাইলে নষ্ট হয়ে যাব সব কারি আর ফ্রিজও অত জায়গা নাই আর কি 2টা ফ্রিজ আছে বাট অত বড় বড় ডেক তুইবার মতো জায়গা নাই তো কই আর কি বালা করে গরম করি লাই শাক দিয়ে রিসা দিয়ে আলু দিয়ে আনছিলাম ওগুলা সুন্দর করে সার্ভ করবো একটা খরটার মাঝে সো সব বাকি বাসন যেতে লাগবো তা বাখরিয়া তৈছি আর আস্তে আস্তে আমি তো দোয়া শুরু করে দিব তো ওগুলো কি এখন গরম বইলাম আর ওইসে গিয়া সালাদও কাটিয়ে রাখছিলাম তো কি আপনারা দেখাই আমি সালাদও কাটিয়ে রাখছি ফ্রিজারের মাঝে তারা আইলে একটু লবণ দিয়া লাড়িয়া দিমো একটু পানিও তৈছি অনেক গরম সো ওই পার থাকি মানুষ আইলে একটু ঠান্ডা পানি খাইলে ভালো লাগবো তো আর কি এখন হয়েছে গিয়া মেমান গেছুন গিয়ে প্রায় গড়ি 2টা বাজে আর এখন আমি ওটা কিছু আটাই লইমু আটাইয়া তো তারা মেমান যাইবার কি কথা আছিল বাট তারা যাইতা না এখন সকালে তারা আইবা হোটেল থেকে আমরা ঘর নাস্তার লাগি তো আইতে আইতে প্রায় একটা 2টা হয়ে যেতে পারে তারা আইবার কথা আছিল না তো তারা কইলাম আমাকে আইবা তো আপনারা খাইয়া যাইবা কি বাক্কা দূর থেকে আইসুন সো ওইসে কি ওটা সপ্তাহ আমি হাসরাই দিয়েছি বড়ডে ঘরটা ছোটডে ঘর হয়েছি বাকি ওয়াশ করিয়া সুন্দর করিয়া তৈরি আসছি সাইটে দি আর কি তারা কিছু স্ন্যাক্স আনছিল ওটা কিছু আমি বাহরিয়া জায়গায় জায়গায় রাখি দিমু তারা হলিডে গেছিল একটা কান্ট্রির মাঝে হাঙ্গুরি সো ওটা থাকি কিছু চকলেট আনছুন এগুলো আনছুন ওদেশ থাকি বা হলিডে থাকি তাই আমি দেখাইলাম আপনারা একটা মিনিট তো কি ওটা সকল দেখাইতে মজা আছিল গিয়ে ক্যান্ডি আর ফোর আছিল গিয়া কেক ক্রিপস ওটা সকলটা ওটাই নাছিল গিয়া তারা হলিডে থাকি আনছুন চকলেট আছিল গিয়া একটা বিস্কুট আই থিঙ্ক ওখানোর ফেমাস একটা বিস্কুট আর এটা হচ্ছে গিয়া ম্যাগনেট সো আমি ম্যাগনেটটা রাখি দিমু ফ্রিজারও লাগাইয়া আর বাকি সকলটা আর কি জায়গায় জায়গায় রাখি দিমু তো ব্যাগটা খালি ইউজ গিয়া জায়গাটাও পরিষ্কার হয়ে গেল তো এখন হয়েছে গিয়া কি 4 দিন সকালে তো আমি চিন্তা করলাম কিতা বানাইতাম ফটোটা সেমাই একটা প্ল্যান আসছিল বা দেখো একটু বেশি সিম্পল হয়ে যাব তো সানা দি একটা ফুলাপ করলাম জটপট আর ফ্রিজার খুললে দেখলাম ফ্রিজারও আছে হান্দেশ সো ফ্রোজেন হান্দেশ তাড়াতাড়ি করিয়া বাখরলাম আর কি সকালে উঠিয়া 9টা উঠায় আর আসছিল 6 ফিটা মাংস দিয়ে খাইতে পারবা সো ওগুলো আমি গরমও বয়ে দিলাম আর এদিকে ওই যাইটো গিয়া ফুলাপ আর এদিকে আমি রাখছি দুধরে লইয়া আর চিনি আর কি সো ওগুলো জাল দিয়ে আমি সেমাই বানাইমো চুলাটা খালি দিবার লাগে ওয়াইট করলাম আগে যা কইলাম 4টা বনি যায় না আর হইছে গিয়া মাংস গরম দিলাইছি আর রোস্টও গরম দিছি ওটা একটু দিব তারারে ফুলার মাঝে দিলাম আর কি হম দইয়া কয়েকটা কাঁচামরিচ ফুলাবর মাঝে কাঁচামরিচ অনেক ভালো লাগে তো কি একটু তাড়াতাড়ি করিয়া করলাম কই তারা আইবার আগে যাহাতে শেষ করিলেই সপ্তাহ দেখা যায় অনেক কাম থাকে গিয়া মেহমান আইবার আগে আর হইছে গিয়া মেহমানের লগে একটু বইয়া গল্প করা লাগে তো এটা যদি রান্না বান্ধার কাম থাকে খেতে দেখা যায় বেশি ঝামেলাত পড়ে লাগে তো ওইগুলো হয়ে গেছে আমি এখন দেখাই যে জোর হয়ে গেছে মাশাআল্লাহ তো 5 মিনিট পর আগে এখন লাড়িয়া দিলাম এখন লাড়িয়া দিলে যেটা হইব ফুলাগুলা বালা করি জোর হয়ে যাব গিয়া তো একটা হাত দিয়ে কি লড়া যায় না এক হাত দিয়ে আমি ক্যামেরা করলাম এক হাত দিয়ে লড়লাম গিয়া এক হাত দিয়ে কিন্তু লড়া যায় না জাস্ট আপনারা দেখাই ভাল লাগি ফুলাগুলা কিলা জোর হয়েছে ওটাও আর কি তো আর কি আমি ফলে তো চিন্তা করছিলাম কিতা দিতাম তারারে তো আপনারও একটা আইডিয়া হয়ে গেল ফ্রিজে যদি ওলা থাকে নাস্তার জিনিস অথবা নাস্তাও খাওয়া যায় না দুপুরের খানি বাট তারা হয়েছে নাস্তা করবা আর কি তাহলে আমি একটু নাস্তার প্রিপারেশন করলাম হেভি নাস্তা আর নাইলে তো বাত্তার হারিয়েও দিলাম না লাঞ্চও তো তারা আইতে দেড়টা হয়ে গেছে গিয়া তারা অলমোস্ট আইবার ফতে আর এইবার দিয়ে আমি বই দিলাম গিয়া একটা পরোটা বাকি সকলটা গরম হয়ে গেছে তো পরোটাগুলোকে আমি গরম করে ঘুরিয়ে রাখি দিব সেমাই হয়ে গেছে আর মেহমান অলরেডি আইচুন নিছে তারা পার্কিং টুকাইরা পার্কিং করি আইবা উপরে তো আর কি আমি কই সপ্তাহ টেগুলো আস্তে আস্তে নিয়ে তৈরি রাখি পরোটাগুলো তৈরি রাখছিলাম আগেও মেহমান আইয়া অলরেডি গেছেন গিয়ে আর একটা হয়েছে 4 দিনের ভিডিও Why is there a laptop? Okay. হয়েছে No, you don't need to cry. Yeah. I know my baby is crying. Why are you crying? Did you scare? Huh? Oh no. তো আপনারা চিন্তা করেন আপনারা কি তার লাগে আগে খালি কার্পেট খাসরা
ময়লা ইতা কিতার লাগি দেখাইলাম আর বেদি বিবির খান্দা কুটি সো আর কি আমরা কার্পেট চেঞ্জ হইতো কয়েকদিন ধরে প্ল্যান আসলে কি চেঞ্জ করতাম বাট যেন চেঞ্জ করতা তাই আর আইতা পারা না সো ওটার লাগে কি আজকে কার্পেটটা চেঞ্জ করা হইতো ওটার লাগে সব জিনিস আপনার উল্টো পাল্টা হইয়া আর কি অবস্থা খারাপ হয়ে গেছে এটা যাই কোনো সমস্যা নাই আস্তে আস্তে ঠিক হইব কার্পেটটা চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট আছিল গিয়া তো আর কি এখন হলিডেও শেষ হয়ে যার গিয়া তো আমরা কইলাম হলিডের আগে ওটা শেষ করা লাগবো কার্পেট চেঞ্জ সো কার্পেটটা অলমোস্ট মোটামুটি চেঞ্জ হয়ে গেছে তার ওটা রুমও তারা চেঞ্জ করা দেখতে পারে আমরা কার্পেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমরা অনেক টায়ার্ড সো তারা নিচে বইয়া খেল রাখি তো নয়া কার্পেট তো সুন্দর লাগে কি এখন হয়েছে গিয়া রাইত মোটামুটি আমরা সপ্তাহ আটাই লেছি সপ্তাহ দেখছে আগে বড়াই তো ওলা কি তারা করিয়া দিছুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে তো আমি দেখাই আর কি আরও কিছু জিনিস সকল রয়েছে জানে তো আর ওটা রুমের মাঝে কাপড় চোপড় যেটা ইসলাম আলমারিতে বিনোর বেগগুলো রয়েছে তারপর হয়েছে গিয়া এগুলা ফোরোর দিন মোটামুটি দেখা পারা আরও কিছু আটাই গেছি তো বড় বড় যে কামগুলো আছে আলহামদুলিল্লাহ আমরা আটাই লেছি তো ওইগুলা যেটা টুকিটাকি ছোটো ছোটো জিনিস আছে আর কি এগুলার কোনো ব্যাপারও নাই আলহামদুলিল্লাহ তো আর কি দেখতে দেখতে ব্লগ করে একবারে শেষ পর্যায়ে এলাম আজকে তখন পর্যন্ত দেখা হইব অন্য কোনো ব্লগও আল্লাহ হাফিজ